আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের মালাই আইসক্রিম। সব ধরনের আইসক্রিম বাজারে কিনতে পাওয়া গেলেও কিন্তু খুব বেশি একটা দেখা যায় না এই নারিকেলের মালাই আইসক্রিমটা। খেতে খুবই মজাদার আর আমরা ছোটোবেলায় নিশ্চয়ই এটা খেয়েছিলাম। তো একটি প্যানের ভিতরে আগে থেকে জাল করা 2 কাপ পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি এখানে আমি। আমার এই দুধটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন বেশ ঘন। এখন আমি এই দুধের ভিতরে 1 কাপ দুধের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তবে বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আইসক্রিমটা একদম খেতে পারবেন না, কারণ এর আগে আমি একটা ভিডিও দেখে তারপরে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়ে বানিয়েছিলাম, তো খেতে পারিনি। এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর দুধটা আরেকটু রিচ আর একটু ঘন করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ একটু উঁচু করে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর সামান্য একটুখানি লবণ। তাই কর্নফ্লাওয়ারটা বলবো মেপে এরকম দিবেন, 1 কাপ দুধের জন্য 1 চামচ। আসলে যারা আমার ভিডিওটা দেখছেন ভালোবাসছেন, আমি চাচ্ছি না তাদের জিনিসটা যেন নষ্ট হয়, আর সেই কারণে আমার কিন্তু এই কথাগুলো বলা। তো আমি এখানে দুধটা বেশি একটা জাল করব না, 2-1 বার বলক আসলেই হয়ে যাবে আমার এই দুধটা। মালাইয়ের জন্য দুধটা প্রিপারেশনটা হয়ে যাবে। তো চুলার আঁচটা একদম কমিয়ে এখানে আমি নারকেল ব্যবহার করব। আগে থেকে তো নারকেল দেখিয়েছি আর নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এখানে আমি 2 বাটি নারকেল দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি কিংবা যদি পছন্দ না করেন তাহলে আরেকটু কম দিলেও হবে। এখন যার বাসায় যেরকম সাজি আছে দুধটা ঠান্ডা করে সেই সাজের ভিতরে এই দুধটা দিয়ে নিতে হবে। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা একবার হলো বাসায় আমি বলবো ট্রাই করে দেখবেন। আর এই গরমে বিশেষ করে বাচ্চারা স্কুল থেকে আসার পরে সবাই মিলে বসে কিন্তু এরকম একটা আইসক্রিম খাওয়ার মজাটাই আসলে আলাদা। এখানে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সবসময় কিন্তু এই ফয়েল পেপারটা কিন্তু পাওয়া যায় না, আর সব জায়গায় তো একদমই পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি করেছি কি, এর আগে যতবার বানিয়েছি আমাদের সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল সাদা কস্টিপটা থাকে। তো আমি সাদা কস্টিপটা দিয়েও কিন্তু এটা বানিয়েছি। এটার উদ্দেশ্য একটাই, যাতে ফ্রিজের অন্যান্য খাবারের যে গন্ধটা সেটা যেন না আসে, আর যে কাঠিটা যেন একদম সোজাভাবে থাকে, এটার ফয়েল পেপারটা দেওয়ার উদ্দেশ্য। তো আপনারা চাইলে এখানে সাদা কস্টিপটাও কিন্তু এভাবে করে দিয়ে তারপরে 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো একটু করে ছিদ্র করে নিয়েছি আর কাঠিটাও আমি এখন ঢুকিয়ে দিচ্ছি। কাঠিটা কিন্তু একদম শেষ পর্যায়ে পর্যন্ত দিবেন না, একটু যাতে ফাঁকা থাকে সেরকম দিলেই সবচাইতে ভালো হয়। তো আমি এটা 24 ঘন্টা পরে বের করে নিয়েছি। প্রথম অবস্থায় বের করে যদি কাঠি ধরে টানাটানি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঠিটা ভেঙে যাবে। অবশ্যই নিচে একটু পানি দিয়ে তারপরে এটা 1 মিনিটের জন্য রেখে দিলেই দেখবেন যে কাঠি থেকে একদম খুলে আসতেছে। কোনো রকম পানি দিয়ে ধোয়া কোনো কিছু করতে হবে না। আবার পানি দিয়ে না চাইলে তাহলে কিন্তু আপনাকে এমনিতেই রেখে দিতে হবে কিছু সময় ধরে। তো আমি এটা প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো হবে রেখেছি। তারপর দেখেন একটা একটা করে এমনিতেই খুলে এসেছে, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই দারুণ হয়েছে। আসলে অনেক দিন পর আমি এই নারিকেলের আইসক্রিমটা খেয়েছি। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই গরমে বাড়িতে একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক ভালো লাগবে। আর আইসক্রিম কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। আবার বাকি আইসক্রিমগুলো চাইলে কিন্তু আপনারা একে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন বের করে কিন্তু খেয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু আপনারা 1 মাস একদম ডিপ ফ্রিজে রেখে তারপর যে কোনো সময় বের করে খেতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।